আল্লাহ সহজ করে দাও, রাস্তাটা সহজ করে দাও আল্লাহ। ভিডিও অন করোই। বসিস 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 বলিস না। কি হয়েছে এটা আমি বুঝলাম না কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দুপুর 12টা আর আমরা এখন আছি চাঁদচুতে। কালকে রাত্রে এখানে আমরা স্টে করেছি। আর এখানের এই যে ধাবা বা হচ্ছে এরকম একটা বেডরুম, এখানে আমরা স্টে করেছি। সো এখন আমরা মুভ করব মানালির দিকে। মানালি 175 কিলোমিটার্স ফ্রম হেয়ার। আশা করি খুব সুন্দরভাবে যেতে পারবো। আর রাস্তার যা অবস্থা তো বলার মতো না। আজকে জার্নির শুরুতেই একটা বড় সড়ো ধাক্কা, একদম ফুল অফ রোড। কি যে অবস্থা হয়েছে সেটা আমি জানি। হাসনাইন আলম बाइक के नंबर इधर है। हसनाइन HASNAINE। ठीक है, थैंक यू। একটা চেকপোস্ট আছে এখানে, নাম হচ্ছে লাহাহুল স্পিডি পুলিশ। এখানে হচ্ছে নাম এন্ট্রি করা লাগে। আজকের ভিউটা আসলে অসম্ভব সুন্দর, যেহেতু আকাশে অনেক মেঘ আছে। সো আমরা এখন একটু আগের কাহিনী যেটা বলতেছিলাম, যে এত মারাত্মক একটা অফরোড আমি আসলে পিলিয়ন নিয়ে প্রথমটুকু পার করতে পারছি, বাট পরেরটুকু পার করতে আমার আর সাহসী কুলাচ্ছিল না। তারপর ঈশানকে নামায় দেই যে তুমি হেঁটে আসো। তারপরেও অনেক কষ্ট হয়েছে, যেহেতু অনেক গর্ত ছিল এখানে, পাথর দিয়ে ওই জায়গাগুলোকে হচ্ছে মানে মোটামুটি চলার মতো আর কি, অনেক পানি ছিল এখানে। সো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সব কিছু ঠিকঠাক মতোই হচ্ছে আমরা বের হতে পারছি। এখন আমরা যাচ্ছি মানালির দিকে। মানালি যাওয়ার পথে আমাদের আরও কয়েকটা ডেস্টিনেশন আছে। আল্লাহ সহজ করে দাও, রাস্তাটা সহজ করে দাও আল্লাহ। Oh my God, সব ভিজে গেছে, জুতা টুতা কিছু নাই, সব ভিজে গেছে। অনেক এক্সট্রিম অফরোড সব কিছু শেষ করে একটু ভালো রাস্তার দেখা পেলাম আমরা। ভালো রাস্তা হলো, দেখেন আমরা ওই দিকটাতে যাব, আর এটাতে নেমে তারপর আবার উঠতে হয়, নামতে হয়। আসলে এখানে এত পরিমাণ ঠান্ডা, আমার মনে হয় যে মাইনাস না, মানে 5-6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে এখানে।
তো 5-6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু একেবারে খুব বেশি না, অনেক কমই। আর আমাদের এই জ্যাকেটও হচ্ছে কাজ হচ্ছে না, এত পরিমাণ ঠান্ডা। আর উপরে আশেপাশে সব জায়গায় দেখেন বরফ দেখা যাচ্ছে। সূর্যের আলো পড়তেছে, বাট এই সূর্যের কোনো তাপ এখানে এসে পৌঁছায় না। মানে আসে না, সূর্যের নিচে থাকলে তো অবশ্যই একটু গরম লাগার কথা, কিন্তু এখানে কোনো গরম নাই। এই পুরা উপর থেকে নামলাম, এখন আবার নিচের দিকে যাচ্ছি, হয়তো সামনে যে আবার আরেকটা পাহাড় উঠতে হবে। এরকম করে করে আমাদের জার্নি চলতেছে। আমি 4 নম্বরে আছি, আর পিছনে আরেকজন আছে, সাকিব সৈকত ভাই। বলিস না, আমরা এখন যাচ্ছি কিলং এর কাছাকাছি চলে আসছি। কিলং এখান থেকে 25 থেকে 30 কিলোমিটার। রাস্তাটার ভিউ দেখেন, পুরো রাস্তাটা বাঁকে 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 চলে গেছে। আর সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে আমাদের প্রত্যেকটা বাইকেরই হচ্ছে তেল খুব কম। আসলে আমরা ভাবছিলাম যে এদিকে তেল পাবো, সাথে তেলই কেন নেওয়া হয়নি। 2 লিটার করে হচ্ছে আমরা তেল এক্সট্রা নিয়ে নিছি, বাট মনে হইতেছে যে তেলের একটা সমস্যা দেখা দিবেই। তো আমার এখনও 3 দাগ আছে, তার মানে হচ্ছে আমার 3.5 লিটারের মতো তেল আছে। তো 3.5 লিটারের যদি আমার 25 করে যায়, 3 25 75 কিলোমিটার। আই হোপ এই জিপসা পর্যন্ত কোনো একটা ব্যবস্থা হয়তো বা করা যাবে। আর বলতে না বলতে আরেকটা অফরোড চলে আসলো। আর এই অফরোড করতে করতে আজকে আসলে খুব মারাত্মক অবস্থা যাচ্ছে। সারা রাত দিনই অফরোড করলাম। সব ভিডিওতে তো আরও এক্সট্রিমগুলো দেখানো যায় নাই, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, প্লাস হচ্ছে ভিডিও ক্যাপাসিটিও তো বেশি নেই। এখন আমরা যাচ্ছি কিলংয়ের দিকে। কিলং থেকে তারপরে হচ্ছে আমরা যাব মানালির দিকে। আল্লাহর রহমতে আশা করি সন্ধ্যার আগে আগে পৌঁছে যাব। এখন খুব বেশি টাইম হয় নাই, 1:30-2টা বাজে। এদিকে একদম নেটওয়ার্ক নেই বললেই চলে, শুধুমাত্র পোস্টপেড প্রিপেড কোনো সিম এদিকে চলে না, জাস্ট শুধুমাত্র জিও সিমটা চলে। কিন্তু জিও সিম নিতে হলে অবশ্যই আপনাকে ভারতের নাগরিক হতে হবে, প্লাস এটা পোস্টপেড সিম, একটা ভারতের স্থানীয় ঠিকানা বা অনেক ডকুমেন্টস লাগে। তো সেক্ষেত্রে জিও সিম ম্যানেজ করা খুব টাফ। বলতে যদি পরিচিত কেউ থাকে তাহলে কারো কাছ থেকে নিয়ে নিতে পারেন যদি থাকে এরকম। আর এছাড়া সিম ফ্যাসিলিটিস খুবই বাজে। এখন আমরা কিলংয়ের দিকে যাচ্ছি, আর অবশ্যই কিলংয়ের পর থেকে আবার দেখা হবে। আমরা এখন একটা ব্রিজে দাঁড়ালাম। এই ফোনের নেটওয়ার্ক এখন আসে নাই, বাট পোস্ট প্রিপেডের নেটওয়ার্ক নাকি চলে আসছে বললো। এখন আমাদের হচ্ছে সামনের দিকে যেতে হবে। আর আমাদের তো কমন একটা সমস্যা আছেই, সেটা হচ্ছে আমাদের বাইকের ইঞ্জিন স্টার্ট হয় না, ধাক্কা দিতে হয় তারপর ওঠে। ব্যাটারি এতই ডাউন হয়ে গেছে ঠান্ডার মধ্যে। নাও দেখা যাক এবার কপালে কি আছে। না ধাক্কা দাও।
হয় নাই দাও उठ गया। এখন আমরা কিলং এর কাছাকাছি। কিলং থেকে আজকে আমরা মানালি ঢুকবো অ্যাট এনি কস্ট। ইনফ্যাক্ট আমরা সবার পিছনে পড়ে গেছি আর আমাদের তেলের দাগে আর মাত্র 2টা তেল আছে। সো 30-60 কিলোমিটার হয়তো আমরা উঠতে পারবো, বাট তারপর আমাদের অবশ্যই তেল লাগবে। এই জায়গাটা অসম্ভব একটা সুন্দর জায়গা, আর এটা হিমাচল প্রদেশের সবচেয়ে বড় ব্রিজ। লেখাই ছিল ওখানে হিমাচল প্রদেশের সবচেয়ে বড় ব্রিজ। আর সবচেয়ে বড় ব্রিজে পার করে আমরা এখন জিসপার পথে। জিসপা 4 কিলোমিটার ফ্রম হেয়ার। যে জিসপা করতেছিলাম, আসলে জিসপা থাকার অনেক শখ ছিল, বাট এটা সম্ভব হয় না। কালকে রাত্রে একবার আমরা অ্যাটেম্প্ট নিয়ে নিয়েছিলাম যে 84 কিলোমিটার আমরা রাইড করব, বাট আল্লাহর কোন অশেষ রহমত যে আজকে রোডের যে কন্ডিশন দেখলাম, আমাদের ডিসিশনটা একদম গুড অ্যান্ড সলিড ডিসিশন ছিল। আর এখন আমরা যাচ্ছি জিসপা হয়ে কিলং। কিলংও বেশি দূরে না এখান থেকে। জিসপা, কিলং, আর একটা কি যেন একটা স্পট আছে, ছোটো ছোটো নাম, সুন্দর নাম অনেক। এই 2টা স্পট সম্ভবত খুব কাছাকাছি, সামনেই। এটাই হচ্ছে জিসপা। সেই জিসপা নাম করতে আমরা জিসপাতে পৌঁছাতে পারলামই না। তো গতকালকে আমরা ছিলাম ছাড়চুতে, এখন জিসপার এখানে ক্যাম্পিং প্লাস সব ধরনের ফ্যাসিলিটিস আছে। এখানকার হোটেলগুলোও দেখতে ভালোই লাগতেছে। হোপফুলি হোটেলগুলো অনেক সুন্দর হবে। আর বাট আমরা কিন্তু জিসপা আজকে দাঁড়াচ্ছি না, আমরা ডিরেক্টলি টার্ন ওভার করে চলে যাচ্ছি কিলংয়ের দিকে। আমরা আজকে মানালি ঢুকবো, তো সেক্ষেত্রে আমাদের জিসপা দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। আমার হ্যালো হ্যালো, কি হয়েছে এটা আমি বুঝলাম না কিছু। এইটার জন্য বাইকের যেই রেন্ট দিছে ওখানে কিছু পে করতে হবে। ওর মাথা ফাটাই ফেলবো আমি, যদিও মাথা ফাটাতে পারবো না, বাট হচ্ছে ওকে আমি বলবো যে ও ওইটা কেন করছে, ওইটা চেক করে দেওয়া উচিত ছিল। উফ, ওদিক থেকে মনে হয় নেমে আসছে না? কি সুন্দর এরিয়া, ও মাই গড। এখানে আসলে ইঞ্জিন বন্ধ করে বেশি দূর আগানো যাবে না, কারণ দেখাই যাচ্ছে প্রবলেম আছে একটু। বহুল প্রতীক্ষিত কিলং এর গেটে আমরা এখনই হচ্ছে আমরা কিলং এ ঢুকলাম। এখানে এটা আমাদেরকে একটু চেক করতে হবে যে এখানে ওয়েল আছে কিনা। অয়েল আছে কিনা জিজ্ঞেস করবো, যা জিজ্ঞেস করতো আশেপাশে পাম্প কই।
তার মানে পাম্প আছে সামনে, বললো যে সামনে পাম্প আছে। অফ, তার মাথা থেকে একটা ঝামেলা গেল আর কি, যদি এখনো শিওর না, দেখতে হবে। আর এখানে তেল, খুচরা তেল বিক্রি করে 150 থেকে 200 টাকা। তাও আবার সেগুলোতে রিস্ক থাকে যে কোনো কিছু মিক্স করে দিল কিনা। এটা হচ্ছে কিলং শহরটা। কিলং শহরটা মোটামুটি বেশ সিমসাম, দেখতে ভালোই লাগতেছে। ওই যে সামনে পর্যন্ত গেছে ওইটা হচ্ছে ওই জিসপার ওই দিকের। আমরা ওই দিক থেকেই এদিকে ঘুরে এই দিকটাতে চলে এসেছি। আর সম্ভবত এখানেই সামনে কোথাও পাম্প আছে। ফাইনালি উই গট এ পাম্প। ये क्या ले रहा है, ডিজেল নাকি? অনেক ফুল